গলসিতে নির্বাচনী প্রচারে এলেন বাম নেতা শতরূপ ঘোষ। গলসিতে নির্বাচনী প্রচার করলেন বাম নেতা শতরূপ ঘোষ। বর্তমান দুর্গাপুর ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দুই বাম প্রার্থীর হয়ে প্রচার করলেন শতরূপ ঘোষ। গতকাল বিকালে গলসির কালীমতি স্কুল থেকে চৌমাথা পর্যন্ত একটি মিছিল করা হয়, যেখানে পা মেলান বহু বাম কর্মী সমর্থক। মিছিল শেষে চৌমাথার একটি সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন শতরূপ ঘোষ। যোগ্যরা পড়ে শুধু রাস্তায়, চোরেরা খাঁচাতে পারেনি কেউ বাঁচাতে, 14 তলার কেউ পস্তায়, পিসিমণি ঘুষ খায়, কাটমানি চাল চায়। যোগ্যরা পড়ে শুধু রাস্তায়, চোরেরা খাঁচাতে পারেনি কেউ বাঁচাতে, 14 তলার কেউ পস্তায়। ভাঁজ পড়ে কপালে গদি হয় টলমলে, ভাঁজ পড়ে কপালে গদি হয় টলমলে, ভাইরা একে একে জেলে যায়। 1 2 1 2 3 গো। আমাদের দেশটার কি হবে শেষটার, টাকা হলে সব পাবে যা চাও। মন্ত্রীরা লুটে খায়, গরু বালি যা পায়, খায় ওরা চাকরির টাকাটা। আমাদের দেশটার কি। একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী, তিনি আজকে ফেল পাচ্ছেন। আর মমতা ব্যানার্জির মন্ত্রিসভার একটা 2 টাকার মন্ত্রী 7.5 লাখ টাকা দিয়ে একটা চাকরি বিক্রি করেছে, যার জন্য আজকে 25,000-এর উপর ছেলে মেয়ে রাস্তায় বসে আছে। সবকিছু জানার পরেও তৃণমূলেরই এক নেতা লাইভ টিভিতে সন্ধ্যাবেলা বলছে যে আমি জানি কোন মন্ত্রী 7.5 লাখ টাকা নিয়ে চাকরি বেঁচেছে। এত বড় প্রমাণ, এত বড় সাক্ষী থাকার পরে সিবিআই তাকে আজকে 1 তারিখের ঘটনা, আজকে 10 তারিখ হয়ে গেল, 10 দিনে একবার প্রশ্নটুকু করলো না যে ওই মন্ত্রীর নামটা কি। অষ্টদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী ও জাতীয় কংগ্রেস সমর্থিত অধ্যাপক ডক্টর শক্তিজি ঘোষালের সমর্থনে আমাদের গলসি বাজারে মিছিল এবং মিছিল শেষে চৌমাথায় সংক্ষিপ্ত সভা। মানুষের সাড়া কেমন পাচ্ছেন? হ্যাঁ, মানুষের সাড়া কেমন পাচ্ছেন? মানুষের সারা অভূতপূর্ব সারা। ভোটের ফলাফল কেমন হবে? ভোটের ফলাফল আমাদের পক্ষে বলা। আপনার নামও পরিচয়? আমার নাম সাইফুল হক। গলসি থেকে শেখ আজহারউদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।